অষ্টমীর লোকে রাত্রিবেলা যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এই দেখো এই শাড়িটা আমি পরেছি, আর টি শার্টটা ছেলে পরেছিল, ওই টি শার্টটা আর বললো আর অন্য নতুন পরবো না, কালকে আবার একটা নতুন পরবো। আর এই ঘড়িটা নিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছে। আর আমাদের লোকটা আজকে কেমন হয়েছে অষ্টমীর রাতের লোকটা প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। ঠিক আছে বন্ধুরা, আর আমার ফুটের অবস্থাটা খুব খারাপ, কারণ ফুটের উপর মোবাইলটা পড়ি, বুঝতে পারছো নাকি জানেনি, মানে প্রচুর খারাপ অবস্থা। তাও এবার রেডি হয়ে গেছে, তা যাচ্ছে। আর এই মালাটা কেমন হয়েছে বলো তো, ভালো লাগছে? ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা শেয়ার করে দিও, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। রাত্রেবেলায় অষ্টমী রাতে বেরিয়ে পড়েছে, এটা তুমি সবাই দেখেছো। আর চলো তাহলে প্রথমকার প্যান্ডেলটাই দেখে এই দেখো, এই প্যান্ডেলটা কিন্তু পরে দেখা মনে করেছিলাম অনেক রাত হয়ে গেছে বলে আর নামতে পারেনি বন্ধুরা। আর এই দেখো সবাই মিলে কিন্তু আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এটা কি বলো তো, এটা হচ্ছে তেল পাম্প। তেল পাম্পে নামিয়ে পড়েছি, কারণ তেল পাম্পে একটু তেলও পড়তে হবে, মানে হাওয়াও পড়তে হবে সেই জন্য। আর ছেলে এই দেখো হাই হাই করছে, আর আমি দেখিয়ে দিলাম যে চলো এবারে আমরা যাই আমাদের গন্তব্যের দিকে। গন্তব্য বলতে কি ঠাকুর দেখতে। আর কে কে অষ্টমী রাতে ঠাকুর দেখছো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও। আজকে তো নবমী পড়ে গেছে, নবমীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। চলো তাহলে আমি ইন্ট্রোটা দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জলি, আমার ব্লগে যাদের নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, যাদের সাবস্ক্রাইব করতে অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম, আর ছোটোদের ভালোবাসা জানি। আমি ভিডিওটা শুরু করলাম, ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে ভিডিওটা দেখবে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর এই দেখো এখানে গাড়িটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, কেন বলো তো গাড়িতে হাওয়া দিচ্ছিলো তো চাকাতে, সেই জন্য হাওয়াটা হচ্ছে দিতে দিতে এবার ওই জায়গাটা স্টপ হয়ে যাক আর কী হয়ে যাচ্ছিলো, সেই জন্য আবার দাঁড়িয়েছে। তারপরে হাওয়াটা দেওয়ার পরে তারপরে আমরা আবার ছুটলাম আমাদের গন্তব্যের দিকে পুজো দেখার। তার পুজোতে মাত্র হাতে কোনো একটা দিন বাকি আছে সেই জন্য। আর এই দেখো দেখেছো আমাদের দিকে কিন্তু বৃষ্টিও হয়েছে, আর বৃষ্টির জল রাস্তার দুই দিকে পালা পড়েও গেছে সেই জন্য। আর এই দেখো আমাদের এই প্রথম প্যান্ডেলটা দেখেছো, দারুণ লাগছে সত্যি, একদম অসাধারণ প্যান্ডেল। প্যান্ডেলটা খুব সুন্দর, কী থিমে প্যান্ডেল হয়েছে আমি অত জানিনি, কিন্তু প্যান্ডেলটা একদম দারুণ লাগছে। চলো তাহলে তোমাদের দ্বিতীয় প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তারপরে আবার ছুটছে রাস্তাতে কিন্তু প্রচুর জ্যাম, কারণ মানুষ তো যেমন আমরা অষ্টমীর রাতে ঠাকুর দেখতে ঘুরছি তেমন অন্যরাও তেমন ঘুরবে। আর আমাদের দিকে অষ্টমীর রাতে ঘুরলে কি বলো তো, আমাদের অষ্টমীর একটা পুজো থাকে তো, আর বাইরেকার কোনো আমিষ জিনিস খাওয়া যায় না, সেই জন্য অষ্টমীর রাতটা আর ঘুরতেও ইচ্ছা করে না, কারণ ঠাকুর দেখে যদি কিছু না খেতে পারে তাহলে ভালো লাগে না। আর এই দেখো বাড়িঘর সবাই সাজিয়ে ফেলছে। আর এটা কিন্তু দ্বিতীয় প্যান্ডেলটা দেখেছো, এটাও কিন্তু সুন্দর হয়েছে। এবার সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ডেল দেখলে অত ধৈর্য রান নাই, কারণ বাচ্চারাও তো আছে গাড়িতে, সেই জন্য যেখানে যেখানে দেখা সেখানে সেখানে দেখে, আর যেখানে যেখানে দেখা সেখানে সেখানে গাড়ি থেকেই দেখে পড়ে। আর অভ্র আর অঙ্কুশ দুজনে মিলে মারামারি শুরু করেছে, কী যে বকছে সেটা তো বুঝতে পারছে না। আর এই দেখো এদের রাগের টেম্পারটা দেখো, এই দেখো ওর মুখ অবস্থা, আর ওর চোখ মুখ দেখে ও আবার হ্যাং যাচ্ছে। তো অভ্র আমাকে গাড়ি দেখাচ্ছিলো। দেখো এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এক কথা সে নটরাজ ঠাকুর বলে না, নটরাজ ঠাকুর। আর পুজোতে কার কটা জামা হলো সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যে মা তো আর চলে যাবে, মার আবার একটা বছরের অপেক্ষা, কারণ মা একটা দিন না গেলে আবার কী আসবে। তারপরে দেখছি আবার ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে গাড়ির ওতে। আমি যে আবার বৃষ্টি আসছে, দেখছি হ্যাঁ বৃষ্টি তো আসছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম বৃষ্টিটাও থেমে গেল। আর এই দেখো আমরা যেখানে প্রথমে যাচ্ছিলাম সেখানটা চলে এসেছি। আর এই রেস্টুরেন্ট দেখলেই কিন্তু মনের দিকে টানে যে কখন যাবো রেস্টুরেন্টে গিয়ে খাবো। তাই আর অভ্র বলছে এই দেখো মা আমার এই ঘড়ির ছবিটা তুলো, তো সেই জন্য তুলছিলাম। আর আমার ছেলের স্টাইলটা দেখেছো, প্রচুর স্টাইল হয়েছে। আর ইনমিন করে এমন দেখাচ্ছে মোড, কিন্তু সাদা জামাটার সঙ্গে এই সাদা প্যান্টটা কিন্তু বাম্পার মানিয়েছে, সত্যি সুন্দর মানিয়েছে। আর ওই দেখো পেছনে বোন মা তারপরে বর সবাই আসছিলো, আর আমি সামনে থেকে ভিডিও করতে করতে আসছিলাম, আর পাশে আমার ছেলেও ছিল। আর এই দেখো এটা সেই গেট, আর ওই দিক দিয়ে ঢুকবো ভেবে লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে ভাবলাম যে লাইনে দাঁড়ানো যাবে না। আমার বর এসে বললো চলো আমরা টিকিট কাটি, 30 টাকা পিস একটা করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। কী করব, কিছু করার নাই, কারণ এত লাইনে দাঁড়ালে ওই কমসে কম এখানে 11টা বেজে যাবে, সেই জন্য লাইনে দাঁড়ালাম না। আর যদি হচ্ছে অন্য গেটে অপশান না থাকতো, শুধু লাইনে যদি অপশান থাকতো তাহলে কিন্তু গেট তাড়াতাড়ি সরতো কিন্তু লাইনের অপশানটা খুব কম সরছে, কারণ যেখানে টাকা দিয়ে ঢোকার সেই গেটটা তাড়াতাড়ি খুলে দিচ্ছে, কারণ ওখানে কোনো লাইন নাই, তুমি যাও টিকিট দাও ঢুকে পড়ো। সেই জন্য ঢুকে পড়লাম, আর মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে লাগলাম। মন্দিরটা কি দেখো, যতই তুমি দিনের বেলায় ঠাকুর দেখো, কিন্তু রাত্রিবেলা লাইটিংয়ের আলো তো সব কিছুই সুন্দর দেখায়, একদম দারুণ অপূর্ব দেখায়। দুই দিকে সাদা একদম, কিসের যে প্যান্ডেল করে সেটা আমি বুঝতে পারি না অতটা, কিসের প্যান্ডেলটা জানে। এটা কিন্তু থার্মোকলও না, এটা কিসের অত শত জানে না, কিন্তু এই ঝাড়বাতিগুলো আমার জাস্ট এক কথায় ওয়াও লাগছে। আর আমি বলছি এই দেখ সিসি ক্যামেরা আছে, কিচ্ছুতে হাত দিবি না, কারণ এরা অনেক যত্ন করে এই প্যান্ডেলটা করতে বহুত টাইম লেগেছে, কারণ আর 2 দিনের পরে
জানে সব কিছু ভাঙচুর হয়ে যাবে, কিন্তু এই দুটো এই 5টা দিনের জন্যে মানুষ 11 দিনকার অপেক্ষা করে থাকে। আর এই দেখো, আর এগুলো হচ্ছে পাখার আর থার্মোকল, ওটা তো থার্মোকলের। আর তারপরে তো মূর্তির স্ট্যাচু বসিয়ে দিয়েছে, আমরা অত শত দেখিনি। আর দেখেছো কি ভিড়, শুধু তাই দেখো, শুধু মাথা আর মোবাইল, মাথা আর মোবাইল দেখা যাচ্ছে, ঠাকুরের মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না। আর ঠাকুরের যেখানে মানে আসন নিয়েছিল সেখানকার পাশে মানে ডিজাইনটাও এক কথায় জাস্ট ওয়াও। সত্যি মাকে যে কি সুন্দর লাগছে। আবার মার কিন্তু মুখটা শুকিয়ে গেছে, কেন বলো তো বন্ধুরা, কারণ মা তো আর একটা দিনের পরে আবার চলে যাবে শ্বশুর বাড়িতে। সেই জন্য বাবার বাড়িতে মানুষ সবাই ভালোবাসে, যেমন আমরা বাবার বাড়িতে থাকতে ভালোবাসি তেমন মাও তো ভালোবাসে। কিন্তু মা বেশি দিন থাকতে ভালোবাসে না আমাদের মতন, মোটে বছরে 5টা দিন থাকে। আর আমরা তো কতদিন যাই আর আসি, কিন্তু মা সেই 5টা দিনই থাকে। মার 5টা দিনের বেশি একটা দিনও টাইম হয় না। তারপরে মাকে দর্শন করে বললাম, মা তাহলে তুমি কিন্তু থাকো, আমরা তাহলে অন্য প্যান্ডেলে যাই। সেই জন্য আমরা আবার অন্য প্যান্ডেলের দিকে বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো, এই দিক দিয়ে ঢুকেছিলাম আর এই দিক দিয়ে বাহির পথ, এই দিক দিয়ে বেরিয়ে গেলাম, এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর তারপরে দেখছি যে নিচের দিকে সব বেঞ্চের মতন করা, কারণ বৃষ্টি হয়েছে তো পিছল হয়ে গেছে বলে এই তক্তাগুলো মেরে দিয়েছে। আর তক্তাগুলো মেরে দিয়েছে, আর এত খেলার জিনিস বাচ্চাদের এই বলার নাই, অনেক কিছু ছিল চড়ার মতন। আমি একটা চড়তে ভালোবাসিনি, কিন্তু আমার ছেলেকে যদি বলতাম চড় তাহলে চলতো। কিন্তু এই যে অভ্র এই গাড়িতে চড়েছে, কিন্তু এই দেখো অভ্র চড়েছে, কিন্তু অভ্র চড়েই বলছে আমি নামবো, আমি আর চড়বো না। অঙ্কুশ আমি নামবো, অঙ্কুশ দিতে আমি নামবো, আমাকে ধর 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 করছে, কিন্তু তাও অনেকক্ষণ ঘোরানোর পরে লাস্টে ওকে নামিয়ে দিলাম। তারপরে দেখো একদিকে ফুচকা স্টল, আর এখানকার প্যান্ডেলটা আলাদা, যেখানে ফুচকা সেখানে ফুচকা, যেখানে পকোড়া সেখানে পকোড়া, যেখানে রেস্টুরেন্ট সেখানে রেস্টুরেন্ট, ওইটাই ভালো। আর মানুষের কি সমাগম, শুধু দেখেছো তো এই জায়গাটায় এত পরিমাণ ভিড় হয় যে বলার নাই, প্রচুর পরিমাণে ভিড়। আর এই দিকে জল জমেছে বলে সেই দিক ইটও দিয়ে দিয়েছে। আর এই দেখো এই পাঁশকুড়ার চপটা, এখানটা পাঁশকুড়ার চপ পেয়েছিলাম। পাঁশকুড়ার চপ আমাদের এখানে 15 টাকা পিস। সত্যি 15 টাকা পিস পাঁশকুড়ার চপ খেলে আর কিছু খেতে হবে না, ওতেই পেট ভরে যাবে। পেট ভরে না কিন্তু মন ভরে, কারণ কি বলো তো, পকেটে যদি পয়সা না থাকে ভাবে 15 টাকা দিয়ে খাবো। তারপর এই গাছটাকে সুন্দরভাবে লাইটিং দিয়ে একদম সরঞ্জাম করে ফেলেছে। তারপরে আবার আমরা গাড়ির দিকে উঠে বসছি, কারণ গাড়িতে উঠে আবার আমরা অন্য গন্তব্যস্থলের দিকে চলে যাব। আর সেটা কি বলো তো, সেটা আর একটা জায়গায় ঠাকুর হচ্ছিলো, কিন্তু ওই ঠাকুরটা আর দেখিনি, জাস্ট স্কিপ করে অন্য করিমপুরের দিকে ঠাকুর দেখতে চলে গেছি। আর ওটা কিন্তু কেচুডাঙ্গার ঠাকুর ছিল। তারপরে রাস্তাটা কি অন্ধকার, মাঝে মাঝে মেঘও ডাকছিল। আর আমাদের কিন্তু আজকে সকালবেলাও কিন্তু বৃষ্টি হয়েছে বন্ধুরা, আজকে সকালে বৃষ্টি হয়েছে। আর মেঘের ওয়েদারটা খুব খারাপ, মেঘের ওয়েদারটা এখনও ঘোলাটে হয়ে আছে। জাস্ট যাই তাহলে তোমাদের সঙ্গে পরে কিন্তু ওইটা শেয়ার করে দিই যে আমরা কোথায় ঠাকুর দেখতে গেলাম। চলো তাহলে আমাদের নেক্সট গন্তব্যের দিকে বসতে। আর এই ডিজাইনটা দেখছি আমি সেম সব জায়গাটাই দিয়েছি এরকম ডিজাইনটা। আর এই দেখো এই ডিজাইনটা, এই আমার যতই বলো না কেন, এই যেমন লাইটিংয়ের ডিজাইনটা কিন্তু এখনও ভালো লাগে। আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ঠাকুরের মূর্তিটা দারুণ হয়েছে। কিন্তু এই জায়গাটায় কী সমস্যা হচ্ছে বলো তো, মানে একদিক দিয়ে ঢোকার গেট, একদিক দিয়ে বেরোনোর গেট, তাই ঢোকানো আর বেরোনোর মানে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছিলো। কারণ ঢোকানোর গেট আর বেরোনোর গেট যদি আলাদা হয় তাহলে মানুষের অসুবিধা হয় না যেতে আসতে। আর এটা হচ্ছে করিমপুরের লক্ষ্মীপাড়ার প্যান্ডেল, ঠিক আছে। আর ওই দেখো ওই জায়গার প্যান্ডেলটা দেখেই আবার অন্য জায়গায় প্যান্ডেলটা চলে এসেছি দেখতে। আর এই প্যান্ডেলটা দেখো, এই প্যান্ডেলটাও কিন্তু সুন্দর প্যান্ডেল বন্ধুরা, দারুণ প্যান্ডেল। যে প্যান্ডেলগুলো একটা গেট, সে প্যান্ডেল অসুবিধা হবে না, যেগুলো হচ্ছে নিচে আর যেগুলো হচ্ছে উপরের দিকে করেছে সিঁড়ির সিস্টেম, সেগুলো কিন্তু অসুবিধা হবেই। কিন্তু সিঁড়ির সিস্টেম করলে তো অসুবিধা হবেই, বলার নাই। আর এইটুকু না যে আমি কী করেছি বলার নাই, ভিডিওটা মানে অন হয়ে গেছিলো পাশের চাপে, সেই জন্য। আর এই ঠাকুরের মুখটাও দেখো, মাকে একদম সুন্দর লাগছে। একটা বছরের বাবা শ্বশুর বাড়িতে ছিল, আর একটা বছর পরে বাবার বাড়িতে এসছে সাজগোজ করে, কি সুন্দর। আর এই ওংটা স্বস্তিকটা দেখছো তো, ওং দিয়ে কিন্তু হাওয়া বেড়াচ্ছে, আর দারুণ লাগছে না ওং আর স্বস্তিক। সত্যি স্বস্তিক চিহ্ন সবসময় শুভ, আর ওং চিহ্ন সবসময় শুভ। আর এই ঠাকুরের মুখটাও সবাই দেখে নাও। আর বলো মা, একটা বছর পরে কিন্তু আবার এসছো, আর আমাদেরকে সবাইকে ভালো রেখো, তোমরাও ভালো থাকো। কারণ তুমি যদি না ভালো থাকো মা, আমরা কী করে ভালো থাকবো? কারণ তুমি ভালো থাকলে তো আমাদেরকে ভালো রাখতে পারবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপরে ঠাকুর দেখে আবার চলে যাব কিন্তু গাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করেই তখন আবার এই দেখো এই প্যান্ডেলটা দেখো, এই প্যান্ডেলটা কি যে আমার সুন্দর লেগেছিলো। এটা বড় বড় পাখা দিয়ে করেছিল, হাত পাখা দিয়ে আমরা
হাত পাখা দিয়ে করেছিল। তারপরে আমরা চলে আসলাম কোথায় বলো তো, সেই জুগলাদার মন্দিরে করিমপুরে আছে না, ওই মন্দিরটাই। সত্যি মন্দিরে মায়ের মুখ দেখে একদম গা কাটা দিচ্ছিল। মা মনে হচ্ছে স্বয়ং বসে আছে। কথাই তো বলে বিশ্বাসে সদাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করে তুমি যা মন তাই করতে পারবে, কিন্তু তর্ক করে জীবনে তুমি শেষ করতে পারবে না। তাই তর্কর কোনো দিন বিনাশ হয় না। তাই তুমি বিশ্বাস করো, বিশ্বাসে তোমার একদিন অবশ্যই হয়। কিন্তু আমি ভাবছি মোবাইলে ক্যামেরাতে ফোকাস নেব, কিন্তু কিছুতেই নিতে পারছি না মার মুখটা। যতই হোক, মা যদি না চায় তাহলে কি আমরা পারি? তারপরে আমরা মায়েরকে দর্শন করে মাকে প্রণাম করে চলে গেলাম আবার অন্য জায়গায়। আর এই জায়গাটায় দেখেছো তো, এই জায়গাটার প্যান্ডেলটা মানে কি বলবো বলো তো, এক এক জায়গায় এক এক রকমের থিম, কোনোটাই খারাপ না। যে যেমন পয়সা খরচ করে করেছে তার প্যান্ডেলটা তেমন হয়েছে। অবশ্যই যার যেমন বাজেট সেটা তেমন বাজেটেই খরচ করবে, সেটা কোনো বলার নেই। কেউ যদি 3 কোটি টাকার বাজেট হয়, সে 3 কোটি টাকার বাজেট খরচ করবে। এটা মানুষকে অপমান করা না, এটা মানুষকে বলা যে আমার সাধ্য আছে এইটুকুন, আমি এইটুকুনাতে সন্তুষ্ট। কিন্তু আমার ভক্তি শ্রদ্ধা আছে নাকি, সেটাই সবচেয়ে বড় কথা। ভক্তি শ্রদ্ধা থাকলে সব কিছু পারা যায়। তারপরে আমরা ঠাকুর দেখে সব জায়গার প্যান্ডেল দেখে, আর একটা না দুটো প্যান্ডেল বাকি আছে, ওই জায়গাটায় নামবো জাস্ট। ওই জায়গার প্যান্ডেলটা শুধু দেখো। এই জায়গার প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম যাওয়ার সময়, এবার আসার সময় তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি। চলো তাহলে এই প্যান্ডেলটা ভিতরে ঢোকা যায়। আর এই প্যান্ডেলটা ভিতরে ঢোকানোর সময় সত্যি আমার এত সুন্দর লেগেছে, জাস্ট এক কথায় ওয়াও। তোমাদেরও কিন্তু দারুণ লাগবে। এটা কিন্তু বড় বড় তাল পাখা না হাত পাখা বলে না, ওই পাখা দিয়ে তৈরি করেছে। কিন্তু এটা তো আলাদা ব্যাপার। ভিতরে চলো। এই প্যান্ডেলের সবচেয়ে বড় হচ্ছে আকর্ষণ, নারী শক্তিকে তুলে ধরেছে। যে নারী মা, যে নারী মেয়ে, সে নারী হচ্ছে বউ, সে নারী মা, সে নারী হচ্ছে একদম বৃদ্ধ বয়সে মানে সন্তানের চোখে অবগত হয়ে যায়, সেই নারীকেই মানুষ ধর্ষণ করে। এটাই বোঝাচ্ছে যে নারীকে সম্মান করো। কারণ এক নারী সব কিছু হতে পারে। মা, বউ, মানে যার যেমন সম্পর্ক হয় সে অনুযায়ী সম্পর্ক করো। তা নারীকে কেউ অপমান করো না। জাস্ট এই কথাটা যদি সবাই মনে রাখতো, তো পৃথিবীতে কেউ ধর্ষিত হতো না। কেউ রাস্তাঘাটে বেরোনোর সময় ভাবতো না যে আমি মেয়ে, আমি রাস্তাঘাটে বেরোবো কী করে, এই কথাটা ভাবনা চিন্তায় আসতো না। এই জন্য এটা দেখেছো তো, স্কুলে পড়ছে, তারপরে সেই আবার বিয়ে করছে, তারপরে সেই আবার দুর্গার মতন 10 হাতে বিনাশ করছে। কিন্তু পৃথিবীতে পাপী মানুষ থাকবে, যতই যে বলুক না কেন, যতই সম্মান উন্নত হয়ে যাক না কেন, পৃথিবীতে পাপী মানুষের কোনো দিন বিনষ্ট হবে না। নারীদেরও অত্যাচারে অবহেলিত থেকেই যাবে। জাস্ট আমি অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম, কিন্তু এটা আমার বক্তব্য, তোমাদেরকে বক্তব্য জানি না। তারপরে আমি আর অভ্র ছুটলাম যে চলো তাহলে এবার বাড়ির দিকে রওনা দিই। আর ভালো লাগছে না বন্ধুরা, এবার সত্যি খুবই ক্লান্ত, খুবই এক কথায়। আর ভালো লাগছে না, আর খিদেও লেগেছে। সকালবেলায় সেই একটা লুচি খেয়ে উঠেছি গাড়িতে, আর তারপরে নামার নাম নাই। তারপরে বললাম অঙ্কুশ একটু কেক নিয়ে আনগা, তো সেই জন্য ও আর ওর বাবা গেলো কেক আনতে। তারপরে সবাই মিলে এই কেক খেয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। আর ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্য ভিডিওটা কিন্তু বড় করব না। তারপরে এই দেখো, এই ছোলার ডাল পূর্ণিমণি দেখছো দিদার বাড়ি থেকে এনেছে, কারণ আমার খাওয়ার ছিল না। আমি বললাম দিদার বাড়ি থেকে খাবার নিয়ে আনতো, তাই খাওয়া দাওয়া করে কিন্তু আমি শুয়ে পড়লাম। ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্ত রাখলাম। নেক্সট কোনো ভিডিও নিয়ে, তোমাদের নবমীর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি বন্ধুরা।